সব ওসি যেন এরকম সৎ হতে পারে, আল্লাহ তৌফিক দান করো। হ্যাঁ, যদি উল্টাটা হয় আমরাও আছি, আমরা তো রাস্তা শিখে গেছি, ঠিক না ঠিক? তবে আপনারা সহযোগিতা করবেন। পুলিশের মধ্যেও আমি আগেও বলতাম অনেক ভালো মানুষ এখনো আছে না নাই? আছে। আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। হারাম খেলো যে মরলো সে, হারাম খেয়েছো মরেছো, দুনিয়াও শেষ, আখিরাতও। কোথায় তোমার টাকা আর তুমি কোথায়? যতগুলো টাকা খেয়েছে একটাও টাকার কাছে নাই, টাকা একখানে সে আর একখানে বরগের উপরে শুয়ে আছে এক বিচারপতি। কি নাম? কি নাম? গর্ব করে বলতো আমি আল্লামা সাঈদীর ফাঁসি দিয়েছি, তোরে বিডিআর ফাঁসি দিয়ে দিয়েছে, ঠিক কিনা? গলায় গামছা বেঁধে তোরে তুলেছে, কি নাম? হ্যাঁ, ও বলতেছে বিচারপতি শামসুদ্দিন, আর বিডিআর কো তুই নি মানিক কে। ইজ্জত আল্লাহর কাছ থেকে আসে, এই জন্য জিকির আছে। যেখানে ইজ্জত আছে মসজিদে গেলে ইজ্জত বাড়িয়ে দেন কে? সব সময় মুখের মধ্যে জিকির রাখবো, বিবিকে জিকিরের মধ্যে চালাবো। নেক বিবির তিনটা গুণ থাকে, কয়টা? প্রথম গুণ, স্বামী তাকে দেখলে প্রাণে মন খুশি হয়। 2 নম্বর গুণ, চরিত্র হেফাজত করবে। 3 নম্বর গুণ, স্বামী যখন থাকবে না স্বামীর সম্পদ হেফাজত করবে, অন্য কাউকে হেলো বলবে না। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখবেন, আলাদা আলাদা দেখবেন না। আজকে ফেসবুক বহু সংসার ধ্বংস করে দিচ্ছে, ঠিক না ঠিক? একটা ছেলে 4-5টা মেয়ের সাথে সম্পর্ক রাখো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। তোমার কপালে জিনাকারিনী ছাড়া জীবনে ভালো বউ আসবে না। আর জানিয়াতুল জানি, জিনাকারণের জন্য জিনাকারিনী। কার কথা? সিনেমায় যেগুলো লুচ্চামি করে এগুলো কোনোদিন ভালো বিবি পাবে না। আল্লাহ দস্তুর সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন জিনাকারিনীর জন্য জিনাকারিনী, খবিশের জন্য খবিশ, ভালোর জন্য ভালো। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। সেজন্য আল্লাহ বলছেন জিকির করবা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঘুম থেকে যখন উঠবেন বাচ্চাকে তুলে দিবেন, ওই স্বামী শ্রেষ্ঠ যার বিবি তাকে নামাজের জন্য জাগায়। ওই স্বামী শ্রেষ্ঠ যার বিবি তাকে নামাজের জন্য জাগায়। ওই বিবি শ্রেষ্ঠ যাকে তার স্বামী নামাজের জন্য জাগায়। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়বেন, একসাথে আল্লাহর জিকির করবেন। ও কয়জন সদস্য আছে আগে? আপনারা, আমি চাচ্ছি 100 জন লোক সদস্য হন। দেখি একটু হাত তোলেন তো, কয়জন সদস্য হতে চান? এই মাহফিলটা প্রতি বছর চলবে। নতুন ফরহাদ ভাই লেখেন, ফরহাদ ভাই। হ্যাঁ, আরেকজন বলে, এই যে মোহাম্মদ মোস্তফা কামাল ভাই। আলহামদুলিল্লাহ, আমরা উঠবো না অল্পের জন্য, এত বড় দোয়া থেকে মাহরুম হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাহফিলের শেষে যারা উঠে আল্লাহর ফেরেশতারা চারিদিক থেকে বলো কুমু মাগফুরাল লাকুম, তোমরা উঠো, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি তো আলোচনা শেষ করে নি, আপনারা উঠছেন কেন? আমরা শেষে সবার জন্য দোয়া করে তারপরে বিদায় হই। আচ্ছা, অফিসে আপনারা যোগাযোগ করবেন, অফিসে যোগাযোগ করবেন যারা নাম লেখাতে চান। আমরা শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করব। রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো সালাত। আযান শুনলেই কোথায় যাব? মসজিদে চলে যাব। ফজরের সময় মসজিদে যাব। ফজরে যে মসজিদে যায় তার দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহর হাবিব বলছেন মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো তার দায়িত্ব নিলেন কে? আমরা নামাজিরা ঠেলাঠেলি করব না। ও চেয়ারম্যান চলে গেছে, চেয়ারম্যান যে কি দুষ্ট, হ্যাঁ, এটা কয়েও যায় না। আগামী বছর তুমি আর চেয়ারম্যান হবা না, তোমার চেয়ারম্যানের খায়া দেবো। মহাদেবপুরে এক এমপি, আমরা মাহফিলের দিকে আসতে মানুষ এমনি স্লোগান দেয়, ঠিক না ঠিক? তো ইমামদের মাহফিল, জনগণ স্লোগান দিচ্ছে, এমপি বলতেছে আমরা কি কোরআন শরীফ কম পারি নাকি, তেতিল মুলকে মেনতেছে। এরপরে মানুষে মারছে জুতা, দিছে 400 জনের বিরুদ্ধে মামলা।
এরপরে এখন মেম্বারই তো আর পাশ করে না। ওখানে লোকাল চেয়ারম্যান একজন ছিলেন আমার পাশে, আমি বলছি আগামীতে তুই হবি এমপি, যা। সে হয়ে গেছে এমপি। এমপি তো বিকাশ এমপি বেশি হয়েছে, এবার যদি ভোটও হয় আর বিকাশ এমপিদের জায়গা হবে না বাংলাদেশে। ওই শয়তানগুলো দেশের জন্য মায়া নাই, লুটপাট করে ভেঙে গেছে সব, ঠিক না বেঠিক? ইউনূস সাহেব ভালো ভালো কথা বলে মাঝে মধ্যে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলে এরা কেউ পাকিস্তান যায়নি, ওরা সবাই কই গেছে, ওরা সবাই কই গেছে। তার মানে ওটাই ওদের আসল দেশ। এখানে আসছে চুরি করার জন্য, এখানে আসছে ইলেকশন নষ্ট করার জন্য। আমাদের দেশের লোকেরা দেশেই আছে এখনো, ঠিক না বেটি? আমরা কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? কোরআন পড়বেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? সূরাতুল ফাতিহা। এই সূরার চেয়ে বড় কোনো সূরা নাই, এই সূরার চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। সারা রাত জিকির করেছেন, কিন্তু সূরা ফাতিহা একবার পড়েছেন, আল্লাহর কাছে কোনটার দাম বেশি? সারা রাত জিকির করেছেন, একবার কুল হু আল্লাহ পড়েছেন, 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সাহাবী বসে বসে কুল হু আল্লাহ পড়ছেন। রাসূল থেমে বললেন, এই শোনো, এই কুল হু আল্লাহর ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন প্রত্যেকের একটা জিনিসের সাথে সম্পর্ক থাকে, থাকে কিনা? যেমন বাপের সম্পর্ক ছেলের সাথে, বাপের সম্পদ কে পায়? ছেলে পায়। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে, যারা ইখলাস পড়বে আমার সাথে তাদের সম্পর্ক হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যখনই আলাদা থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবু হুরায়রাকে চিনতেন তো আপনারা? না, আমি চিনি আমরা। আল্লাহ কিয়ামতে আমাদের সাথে সাক্ষাৎ করায় দিয়ে, আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, অথচ মদিনাতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম গ্রহণের পর থেকে রাসূলের কদম ছেড়ে যেতেন না। তিনি মসজিদে নববীর এক কোনায় বসা। রাসূল বললেন, আয়েশতাফা আলিয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা কি করছো? তিনি বলছেন, জান্নাতে গাছ লাগাচ্ছি। এটা কি হয়েছে? এটা ক্যামেরা সরাও মিয়া, ক্যামেরার দরকার নাই আমাদের, আল্লাহর ক্যামেরায় আমাদেরকে দেখে। এসব ক্যামেরার দরকার ছিল ওই শয়তানদের, আমাদের দরকার নাই। ক্যামেরার আগে থেকে আমরা কথা বলি। এখন না ইউটিউব হুজুরটা বেরোইছে, ইউটিউব হুজুর, ক্যামেরা ছাড়া চলে না। রাসূল বলছেন, আবু হুরায়রা জান্নাতে গাছ লাগাচ্ছ? কয় হ্যাঁ, ছোট গাছ। বলছে এদিকে আসো, বড় গাছ লাগায় দেয়। বলছে কত বড় গাছ? বলছে একটা গাছের ছায়ায় যদি 500 বছর ঘোড়া দৌড়ায় গাছটার ছায়া শেষ হবে না। আরো আসতে সুবহানাল্লাহ। এবার বলছেন কি ফল হবে? বলছে একটা গাছে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। এরকম গাছ আপনারা লাগাইতে চান কিনা? রাসূল এবার বলছেন, পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এই গাছগুলো নষ্ট হয় শিরক করলে, এই গাছগুলো নষ্ট হয় নবীকে গালিগালাজ করলে, এই গাছগুলো নষ্ট হয় পিতামাতাকে বদদুয়া দিলে, ঠিক না ঠিক? পিতামাতার সাথে বেয়াদবি করব, পিতামাতার পায়ের কাছে বসে থাকেন। আল্লামা সাইদিকে চিনেন তো? চিনেন তো? পিতামাতার পায়ের কাছে বসে থাকতেন। আমি দেখেছি উনি যখন ওয়াজে মাহফিলে যেতেন, ওনার আব্বার পায়ের কাছে গিয়ে বসতেন। আব্বা মাথায় হাত বোলাতো আর বলতো, আল্লাহ সুলতানুল ওয়াইজিন বানায় দাও আমার ছেলেকে। হ্যাঁ, দোয়াতে আল্লাহ তাকে কত উপরে উঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানান। আরো জোরে বলি আমিন। উঠতে বসতে চলতে ফিরতে জিকির করব কাকে? আল্লাহ যেই ব্যবসা পছন্দ করেন সেই ব্যবসা করব।
আল্লাহ চান বিবিকে পর্দায় রাখতে, পর্দায় রাখবো। বিবির কাছে কে যায় কে আসে খবর রাখে না। যেই জামাই তার নাম হলো দায়ুস। তার নাম কি? আপনার 5 বছরের মেয়েকে বেপর্দায় বাইরে নিবেন না। 3 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। 5 বছরের মেয়ে বাংলাদেশে ধর্ষিতা হয়। ইয়াসমিনকে ধর্ষণ করেছে পুলিশ রংপুরে। বয়স কত? 5 বছর। কয় বছর? 5 বছর। আপনার মেয়েকে কোনো ছেলের কাছে পড়তে দিবেন না। এগুলো বেসিক জিনিস। রাসূল বলছেন 2 যুবক যেন একই ল্যাপের নিচে না শোয়, 2 যুবতী যেন একই ল্যাপের নিচে না শোয়। মধ্যখানে একটা বালিশ থাকবে আর পার্টিশন থাকবে। আমাদের দেশ বড় সুন্দর দেশ যদি এটা শরীয়ত ভিত্তিক চলতো, ঠিক না বেটি? মসজিদে আমরা কোরআন মানি, সেখানে কোনো দলাদলি নাই, প্রত্যেককে ভালোবাসি, কারণ সেখানে আইন চলে কার? এখানে আইন চলছে আল্লাহর। ভালোবাসা আছে না নাই? ঠিক ঘরের ভিতরে আইন চালাবো। আল্লাহর বিবির সাথে কখনো রূঢ় ভাষা ব্যবহার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিবির সাথে দুর্ব্যবহার করতেন না। আল্লাহ বলছেন সূরা রুমের 21 নম্বর, ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমাহ, বিবির জন্য এক চোখে রাখবেন রহমত, আরেক চোখে রাখবেন ভালোবাসা। এই 2 চোখ দিয়ে বিবির দিকে তাকাবেন। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো আমাদের উপর রাগ করতেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? মেয়েরা রাঁধে, আমাদের দেশের মেয়েরা। কিন্তু সৌদি আরবের মেয়েরাও সারা বছর রাঁধে না। একবার রাঁধবে সে, আরেক দিন কবিতে জামাই তুমি রাঁধা নিয়ে আসো। টার্কিতে যতগুলো মুসলিম দেশ আছে সবখানে বিবিরা একদিন রাঁধে, স্বামীরা আরেক দিন রাঁধে। আর বাংলাদেশে রাঁধে কারা? কথা কন না? আর খায় কারা? ইস, কি অবস্থা দেখো। আবার মন্তব্য করে এই লবণ দাস নেই, সিলি কোথায়? তুমি লবণ দিয়ে নিতে পারো না, মূর্খ। রাসূল জীবনে কোনোদিন বিবিদেরকে একলা ছেড়ে দেন নাই রান্নায়, জীবনে কোনোদিন না। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল, পেটে ক্ষুধা, বলছে খানা আছে। আমি বলছি না, আপনি অপেক্ষা করুন, বানিয়ে দিচ্ছি। আর রাসূলের কোনো সারা শব্দ নেই। একটু পরে মা আয়েশা দেখেন গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ারে তরকারি করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল বলছেন আয়েশা তোমার কাজে একটু সহযোগিতা করছি। 11 জন বিবি থাকার পরেও নিজের কাপড় নিজে ধুইতেন, ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও সুযোগ পেলে এই কাজগুলো করেন। আজকের বিজ্ঞান বলছে যারা কাজ বেশি করে তাদের হার্ট অ্যাটাক কখনো হয় না, তাদের ব্রেন স্ট্রোক কখনো। অ্যাক্টিভ থাকবেন সব সময়। রাসূল খালি পায়ে হাঁটতেন। কোন পায়ে? খালি পায়ে হাঁটতেন। আপনি হাঁটবেন মাটিতে। প্রেসারের রোগের জন্য মহা ঔষধ খালি পা, ডায়াবেটিস রোগের জন্য মহা ঔষধ খালি পা। এই মাটির ভিতরে অনেক এলিমেন্ট আল্লাহ দিয়েছেন যেগুলো অসংখ্য রোগকে ভালো করে দেয়। এই জন্য জিকির করব। জিকির করলে আপনার চারিপাশে একটা নূরের আভা সৃষ্টি করে দেন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। হিংসাকারীর হিংসা আপনার উপর কাজে লাগবে না। 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহ, নাস এবং ফালাক পড়বেন। ফজরের সময় 3 বার করে, জোহরে 1 বার, আসরে 1 বার, এশা 1 বার, মাগরিবের সময় কয়বার? 3 বার করে শরীর ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত নামাজ যারা আয়াতুল কুরসি পড়ে তাদের সাথে জান্নাতের সাথে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে হুজুর আমার ছেলেটাকে যুদ্ধে পাঠিয়েছি, পেলাম না। রাসূল বলছেন তোমরা পড়ো লা হাওলা, পড়েন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ো, দেখবা ছেলে চলে আসছে। স্বামী স্ত্রী 2 জনে এটা পড়ছেন। সকালবেলা দেখে ছেলে অনেকগুলো উট ছাগল নিয়ে হাজির। পিতামাতা বলছে কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? কয় কাফেররা আমার নিয়ে ছাগল উটের সাথে বাঁধা রাখছে। রাতের বেলায় কে যেন ছাগল উট সহ আমাকে এখানে আইনা দিছে। ওই যে লা হাওলা পড়ছে, রাসূল বলেছেন লা হাওলার বরকত হলো 3টি। কয়টি?
প্রথম বরকত এটা জান্নাতের খনি, জান্নাতের কি? দ্বিতীয় বরকত এটা জান্নাতের দরজা, জান্নাতের কি? দরজা। তৃতীয় বরকত যে 100 বার লা হাওলা পড়বে 100টা বিপদ আল্লাহ তার দূর করবে। সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। যখনই কোনো চিন্তায় পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া, লা হাওলা কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এতে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা আল্লাহকে খুশি করলেই দুনিয়া উজ্জ্বল, আখিরাত। যে কোনো বিপদে পড়লে কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা তাসবিহ আছে যে 100 বার পড়বে, ওই দিন যদি সে মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এতটুকু নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে 3টা জিকির শিখিয়েছেন। কয়টা? 3টা। প্রথম হলো লা ইলাহা, 2 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 3 নম্বর হলো বিসমিল্লাহির রহমানির। এই সুবহানাল্লাহি বিহামদি, এটার উপর দুনিয়া সব রিজিক, দুনিয়ার যত রিজিক দেখছেন সব এইটার উপরে। আর বুখারীর শেষ হাদিস, রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান ইলা ইয়াউমিল কিয়ামা। দুটি জিকির জিহ্বায় বড় পাতলা হয়, পাল্লায় খুব ভারী হবে, আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিবি রাগ করেছে, কি করবেন? বিবি রাগ করেছে, ছেলে রাগ করেছে, করে কিনা? সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন, পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন। জিকির করব কার? আল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে ভালো ব্যবহার আছে না নাই? এখন বলেন তো কিয়ামতের ময়দানে কোন জিনিস সবচেয়ে বেশি ভারী হবে? কোন জিনিস ভারী হবে সবচেয়ে বেশি? আপনার জিকির নয়, ভালো ব্যবহার ভারী হবে সবচেয়ে বেশি। হসনুল খুলক, কারোর সাথে সুন্দর আচরণ করলেন, কেউ ফোন করলো, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি পারছি না, ঠিক আছে। দারমিয়া ফোন করলাম, জানো না আমি ব্যস্ত। আছে না এরকম লোক? ফোন করলে যে করে ও মনে হয় যে অপরাধ করে ফেলছে। আরে ভাই, ফোন তো দরকারই করে। হালকা ভাবে কথা বলেন, বিনয়ের সাথে কথা বলেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি এমপি ছিলেন অনেকবার। তিনার এলাকার ডিসিএসপি বলছে এত ভদ্রলোক আমাদের জীবনে আমরা দেখি নাই। তিনি যখন কোনো চিঠি লিখতেন, বরাবর ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ডিসি অফ পিরোজপুর, জনাব আসসালামু আলাইকুম, আমি একজন লোককে পাঠালাম, বিধিসম্মত উপায়ে যদি কোনো কিছু করা যায় আপনি করবেন। ইতি সাইদি। আর আমাদের এমপিরা, ওই ডিসি লোক পাঠাইছি, কি করছ? আছে না নাই? ওসির তো খবরই নেই। এই জন্য ওসিরাও সুযোগ পায়া, পুলিশের সুযোগ পায়া কি করছে? উল্টা দিকে ঘুরছে। কারণ সব পুলিশ তো আর চোর ডাকাত ছিল না। এটা 24-এ জয়েন করছে না? এখনো আছে কেমনে অনেস্ট? যদি চোর হতো নিজেই ভাবত, ঠিক কিনা? জনগণের সম্পদ চুরি করবি না। আগুন, এটা কি? আগুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কারো পয়সা অবৈধভাবে খেয়েছো, পেটে আগুন ঢুকিয়েছো। পেটে আগুন ঢুকাইলে কি পেট ঠান্ডা থাকে? কথা কন না কেন? পেট গরম হয়ে যায়। জিকির হলো ঠান্ডা। জিকির আছে যেখানে রহমত আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন।
তো বুঝেন না কেন? রমজানের মতো সারা বছর নামাজ পড়েন, সারা বছর তাহাজ্জুদ পড়েন, সারা বছর নফল পড়েন, পড়তেই থাকেন। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে সেজদা। কি সেজদা? সেজদা দিলে সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে রাগ হয় কে? শয়তানের রাগ করতে চান তো? এবার পড়েন ফাযকুরুনি, পড়েন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জিকিরের পরে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, নামাজ আর ধৈর্য দিয়ে আমার কাছে সাহায্য চাও। ঠিক না বে ঠিক? তার মানে ধৈর্য জিকির, নামাজও জিকির, এই দুইটা দিয়ে সাহায্য চাইলে আপনার সাথে থাকবেন কে? যত কষ্টই হোক কোথায় দাঁড়াবেন? কোথায়? রাসূল যখনই কোনো বিপদে পড়তেন কোথায় দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন আযিন ইয়া বেলাল আরিহনি বিস-সালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। নামাজ আছে যেখানে শান্তি আছে। কি শান্তির জায়গা! কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে কথা বলছি। মতিউর রহমান নিজামীকে চিনেন তো? চিনেন তো? ফাঁসির 3 ঘন্টা আগে ছেলেরা দেখা করতে গেছে। তার ছেলে একটা আমার জামাই, ব্যারিস্টার নজিব, যেটা জানাজা পড়েছে। তো তিনি বলছেন, বাবা আল্লাহর কাছে যাব, কি ড্রেস পরবো? মনে হচ্ছে বেড়াতে যাচ্ছে। ছেলে বলছে, আব্বা আপনি যে ড্রেসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সাদা পাজামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সেটাই পরে। বলছে ঠিক আছে তুমি বেছে দাও। বেছে দিল, বিদায় নিয়ে গেল। বলছে তোমরা সব আল্লাহর পথে চলবা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, দোয়া করবা আমি যেন আল্লাহর কাছে ঠিক মতো বুঝতে পারি। নামাজ পড়লেন লম্বা সময়, গোসল করলেন, নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন যা করেছি আপনি মাফ করে দেন। যা কিছু ভাঙাচোরা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করেন। আল্লাহ আপনার শুকর আদায় করছি, আপনি শাহাদাতের জন্য আমার মতো নগণ্য গোলামকে কবুল করেছেন। তিনি যাচ্ছেন ফাঁসির কাস্তের দিকে। জেলের নিয়ম হলো জল্লাদেরা 6 জন ধরে নিয়ে যায়। জামাতের সব নেতারাই বলছে জল্লাদ হাত ছেড়ে দাও। আব্দুল কাদের মোল্লা বলছে ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। বিবির কাছে চিঠি লিখেছে, পেয়ারি, চাচির নাম পেয়ারি, আমরা একই বাসাতে ছিলাম 5 বছর। তিনি লিখেছেন চাচিকে, পেয়ারি তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। নিজামী সাহেব হাত ছাড়িয়ে বলছে ওটা রশি নয়, ওটা জান্নাতের মালা। কাশেম আলী মিন্টু বললেন, ওনাকে বলল জল্লাদ 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আমি 2 ঘন্টা ঘুমাবো। শুয়ে পড়লেন তিনি। জল্লাদ বলছে শোন কেন? বলছে আল্লাহ যে শরীরটা দিয়েছে আল্লাহর নেয়ামত, আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা পরে উঠলেন, গোসল করলেন। প্রত্যেক নামাজে তিনি ইস্তারি করা জামা পরে নামাজে দাঁড়াতেন, প্রত্যেক নামাজে। তিনিও আমার বেয়াই, তার ছেলেও ব্যারিস্টার। আর মা 8 বছর যাকে আয়না ঘরে রাখা হচ্ছে, 8 বছর। শয়তানটা বলে আমি কি অপরাধ করেছি, শুধু আয়না ঘরের জন্য তোকে 1000 বার ফাঁসি দেওয়া উচিত। আয়না ঘর কি জঘন্য জায়গা। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, বাংলাদেশে এরকম জিনিয়াস অফিসারের জন্ম হয়নি। সব করে ফার্স্ট, ক্যাডেট কোর, এডুকেশন কোর, শুটিং কোর, সব করে ফার্স্ট।
তিনি হতেন সেনা প্রধান, শুধু গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে দেয়া হলো না। 8 বছর তাকেও আয়না করে রাখা হলো। দিনে রাখতো হাত সামনে বাঁধা, রাতে হাত পিছনে বাঁধা, চোখের উপর কাপড়। আজান শুনতে দেয়া হতো না, যখন আজান হতো বাজনা বাড়িয়ে দেয়া হতো। জামাই আমাকে বলছে, মামা যখন বাজনা ওরা বাড়াইতো তখন আমরা মনে করতাম কোনো আজান হচ্ছে, চোখ বাঁধা, তখন আমরা নামাজের নিয়ত করতাম। ওরা দেখলে নামাজও পড়তে দিত না, এমনি হাত বাঁধা ছাড়াই নামাজ পড়তাম। 8 বছর একা একটা লোক, চোখ বাঁধা, হাত বাঁধা, কিভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কত ছেলেকে শরীর সমাধি দিয়ে দেয়া হয়েছে ওই আয়না ঘরে, শুধু মানুষের হাড্ডি আর মাথা। 1টা 2টা আয়না ঘর নয়, শুধু জামাত শিবিরেরই 400-এর বেশি সন্তানকে তারা গুম করেছে। বিএমপির আছে না নাই? চৌধুরী আলমের কোনো খবর, ইলিয়াসের কোনো খবর, 600-700 খবর নেই। কি অপরাধ করেছ? কালকে আমাকে উঠো। টাকার কথা নাইবা বললাম, কারেন্টের বিল 2 বছর মেরে খেয়ে ফেলছে। কিসের বিল? কারেন্টের বিল। গ্রামে 2 মাস কারেন্ট না দিলে লাইন কি হয়? কি হয়? তো আমরা বিল দিছি গেল কই? 1 মাসে বিল উঠে 3000 কোটি টাকা সারা বাংলাদেশ থেকে। 2 বছরের বিল নেই, হিসাব করেন কত কোটি। মেট্রো রেলে 6 মাসে দিত 18 কোটি, এখন 20 দিনে দেয় 20 কোটি। কি হারে লুট হয়েছে। মেট্রো রেল ভাঙা গেছে, ওরা বলছে এটা সারাইতে লাগবে কত কত 300 কোটি। কয়দিন লাগবে? 1 বছর। আর এটা 40 দিনে সারাইছে 1 কোটি 20 লাখ দিয়া। কি হারে খেয়েছো। আহা, তবে আমার দেশের উপর রহম কার? কারণ এই নিরীহ মানুষগুলো কাকে ডাকে? হিন্দুরাও বিপদে পড়লে কারা ডাকে? যখন তুফান শুরু হয় হিন্দুরা ঠাকুর ঠাকুর কিচ্ছু করে না, আল্লাহ 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 আল্লাহ। নদীতে তুফান উঠলে ওরা আল্লাহর ডাকে, ঠিক কিনা? করোনা শুরু হয়েছে, ওরা আর মন্দিরে যায় না, মসজিদের সামনে ঘোরাঘুরি করে। কারণ ওরাও জানে ওদের মন্দিরে এই মূর্তি কিছুই করতে পারে, আসল করার মালিক কে? উদু আল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কওল। আল্লাহকে যখন ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, প্রকাশ্যে নয়, গোপনে গোপনে ডাকো। তিনি গোপন গোপন ডাককে ভালোবাসেন কে? আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় গোলাম হিসেবে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়বেন। কোথাও আড্ডা মারলেন, খুব বাজে আড্ডা, শেষে যদি এই দোয়াটা পড়েন যত কথা বলছেন সব দোয়া হয়ে যাবে। এখন একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আমার তো 12টা বাজাইছে, আপনাদের এই সোয়া 12টা, সোয়া 2 ঘন্টা, আমি 12:15টায় উঠছি এখানে 20 মিনিট আগে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বড় কষ্ট করে পরিশ্রম করে এই শিবগঞ্জের এই ভাইয়েরা 3 জেলার মোহনায় একটা শ্রেষ্ঠ মাহফিল করেছে। 28তম মাহফিলে বসে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনি ছাড়া কারো কাছে এইভাবে হাত পাতি না। আল্লাহ আপনার হাবিব বলেছে কেউ যদি আপনার কাছে হাত পাতে আপনি খালি হাত ফিরান না। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। বাংলাদেশে যত মানুষ মারা গেছে কালেমা নিয়ে সবার গুনাহ মাফ করে দেন। সারা দুনিয়ার মুসলমানদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের সবাইকে মাফ করে দেন। যতজন আলোচনা করেছে সবাইকে মাফ করে দেন। যতজন শুনতে এসেছে মাফ করে দেন। আমাদের মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন। নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দেন। আমাদের যুবকদেরকে হামজার ঈমান দান করে দেন।
আমাদের আজকের মাহফিলের সভাপতি সহ মেহমান যারা এসেছেন সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলখানাকে কিয়ামত